ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা হয়েছে অনুসন্ধানী সাংবাদিকের এই রক্তাক্ত ক্যামেরা। গাজা ইসরায়েলি গণহত্যার চিত্র তুলতে যাওয়ার সাংবাদিকদেরই যেন এবার টার্গেট করছে ইসরায়েল। সম্প্রতি গাজায় সাংবাদিক নিধন যেন নিত্যদিনের ঘটনায় রূপ নিয়েছে। গাজা উপত্যকার দক্ষিণাঞ্চল খান ইউনিসে নাসের হাসপাতালে ইসরায়েলি সেনাবাহিনীর বিমান হামলায় অন্তত ২০ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৫ জন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের সাংবাদিক ও ৪ জন স্বাস্থ্যকর্মী রয়েছেন বলে নিশ্চিত করেছে হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা। প্রথম হামলার পর আহতদের উদ্ধারে ছুটে আসা সাংবাদিক ও উদ্ধারকর্মীদের লক্ষ্য করে দ্বিতীয় দফায় হামলা চালানো হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। আল-ঘাত টিভির সরাসরি সম্প্রচারে দেখা যায় হাসপাতালের সিঁড়িতে অবস্থানরত সাংবাদিক ও জরুরি কর্মীদের ওপর সরাসরি আঘাত হানে দ্বিতীয় বিস্ফোরণ। নিহত সাংবাদিকরা হলেন রয়টার্সের ক্যামেরা পার্সন হুসাম আল মাসরি, এপির ফ্রিল্যান্সার মরিয়ম দাগা, আল জাজিরার মোহাম্মদ সালামা, মিডল ইস্ট আয়ের ফ্রিল্যান্সার আহমেদ আবু আজিজ এবং ফটোগ্রাফার মুয়াস আবু তাহা। রয়টার্সের আরেকজন আলোকচিত্রী হাতেম খালেদ আহত হয়েছেন। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ঘটনাটিকে দুঃখজনক দুর্ঘটনা আখ্যা দিয়ে তদন্তের আশ্বাস দিয়েছেন। তবে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস এই ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে নিরপেক্ষ তদন্ত ও স্থায়ী যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন। জাতিসংঘের সংস্থাগুলো বলছে চলমান সংঘাতে এখন পর্যন্ত প্রায় ২০০ সাংবাদিক প্রাণ হারিয়েছেন, যা আধুনিক ইতিহাসে সাংবাদিকদের জন্য সবচেয়ে প্রাণঘাতী যুদ্ধ। ঋত্বিকা সিনহা বিশ্বাস, নিউজ 24।